আম্মা, আমি তো অসুস্থ, মাছের গন্ধে আমার বমি আসতেছে, আপনি একটু মাছটা রান্না করে দেন তো। না না, আমি এখন চুলার পাশে রান্না করতে পারবো না, দরকার নেই তাকে কাপড় পেতে রান্না করো, আস্তে ধীরে সহ্য হয়ে যাবে। এই শোনো না, এখন তো আমার 8 মাস চলে, আমি তো নিচু হয়ে কাপড় ধুতে পারি না, বাড়িতে তো আর কাউকে বলতে পারতেছে না, তুমি একটু আমার কাপড়গুলো ধুয়ে দিবা। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মেয়ে মানুষের কাজ আমি করব? আমি কোনো কাপড় ধুতে পারবো না। তুমি ধুলে ধো, না ধুলে রেখে দাও। আচ্ছা বাদ দাও, কালকে আমি ডাক্তারের কাছে যাব, চলো না আমার সাথে। আমি প্রতিবার ডাক্তারের কাছে গেলে আমাকে জিজ্ঞাসা করে আপনার হাজবেন্ড কোথায়, আপনার হাজবেন্ড আসে না কেন। দেখো, আমার ফাও সময় নাই, আমার কাজ আছে, তুমি অন্য কাউকে নিয়ে যাও। আপু, তুমি কি কলেজে যাচ্ছ? হ্যাঁ, কেন? আপু, তুমি কলেজ থেকে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসো তো, আমার খেতে খুব মন চাচ্ছে। দেখো ভাবি, আমি পারবো না, আমার কলেজ শেষ হতে দেরি আছে, তুমি ভাইকে বলো। বৌমা, বৌমা, আমার একটু কুসুম গরম পানি করে দাও তো, গলাটা ব্যথা হয়েছে। গলায় ব্যথা হয়েছে, হাতে তো ব্যথা হয়নি, নিজে করে খান। আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে, আপনারা তো একটা কাজেও হাত দেন না। এটা কি রান্না করছো? একদমই ভালো হয়নি। যাও তো, আমার জন্য অন্য কিছু রান্না করে নিয়ে আসো। সবাই এটা দিয়ে খাইছে, তুমি কেন খাইতে পারবে না? বাচ্চা নিয়ে কষ্ট করে রান্না করছি, খাইলে খাও, না খাইলে রেখে দাও। বৌমা, এটা কি ধরনের ব্যবহার? তুমি সবার সাথে এমন ব্যবহার করতেছো কেন? কি ব্যবহার করলাম নাকি? আপনারা আমার সাথে যে ব্যবহার করছেন আমিও তাই করছি। কেন? তোমার সাথে আবার কে কি ব্যবহার করলো? কেন এত তাড়াতাড়ি ভুলে গেছেন কিছুদিন আগের ঘটনা? আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনারা সবাই আমার সাথে কেমন ব্যবহার করছিলেন? আমি যখন অসুস্থ ছিলাম তখন যদি আপনাদের কোনো কাজে বলতাম আপনারা করে দিতেন না, উল্টা আমাকে কথা শোনাইতেন। প্রকৃত আপনজন তো তারাই যারা বিপদের সময় পাশে থাকে, কিন্তু আপনারা কেউ আমার বিপদের সময় পাশে ছিলেন না। এই কষ্টের কথা আমি কখনো ভুলবো না।